আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ঈদ করে দেশে থেকে ঈদ করে ঢাকা চলে আসছি। তো আমরা কোনো যানজট পাইনি, আল্লাহর মতো ভালোভাবে আসছি। তো আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি দেশে থেকে কি আনলাম। এখন গ্রামের বাড়িতে তেমন কিছুই নেই, ধান হয়েছে। তো আমাদের ধান চাষ করে না। ওই যে একটু পুঁই শাক আনছিলাম, পুঁই শাকটা টাটকা পাক করলাম। পুঁই শাকের যে গোড়াটা রেখে দিয়েছি এটা আমি টবে বুনবো, একটু 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 হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আর এগুলো কি চিনেন বন্ধুরা? এগুলো বলেন তো, এগুলো কি কলা? এটা হচ্ছে গাছের কলা। আমার শ্বশুর বাড়িতে এই কলা গাছ আছে, পেকে গেছে, একটা পেকে গেছে, পেকে গেছে। আর এটা হচ্ছে অনেক বছর পরে এই কলা দেখছি। এটা হচ্ছে বিচ্চ কলা যাকে বলে। তো আমার বাচ্চা আর বাবা এই কলাটা খুব পছন্দ করতে। তো আমিও ছোটোবেলায় অনেক খাইছি, কিন্তু অনেক অনেক বছর হয়েছে এই কলা খাই না। তার জন্য একটা কলার কেউ বলে ঘাড়া, কেউ বলে ছড়ি। তো আমরা বলি কলার ঘাড়া কাটছে, সেটা থেকে সবাইকে একটু একটু করে দিয়েছে। আর এই ফুল গাছের ডালটা নিয়ে আসছি যাতে হয়। ফুলটা সুন্দর না, ছোটো ছোটো দোপাটি। আর এটা হচ্ছে একদম পিওর গাইনে, মানে মিল থেকে সরিষার তেল ভাঙায় না, সেখান থেকে একদম গাইনের বানানো সরিষার তেল কিনে আনছি। ঠিক আছে, দেশে থেকে সরিষার তেল কিনে আনছি ভর্তা খাচ্ছে। আর সরষের তেল দিয়ে আজকে একটু রান্না করছি, শিং মাছ রান্না করছিলাম, খেয়ে ফেলছি অবশ্য, দুপুরে খেয়ে ফেলছি। এখানে একটু আছে বিচি কলা দেখাচ্ছে, বিচি কলা খুব সাবধানে খেতে হয়।